আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের কালো ছায়া ভূতের গল্পের একটি ইউটিউব চ্যানেল। আমি যা দেখেছি এটা মানুষ না, রাতে দেখলে ভুল করবেন। কালো ছায়া নামটি ভূতের কাহিনীর জন্য খুব শক্তিশালী ও রহস্যময়। কালো ছায়া যেখানে অন্ধকার কথা বলে। আজকে প্রথম শুরু করতে যাচ্ছি কালো ছায়ার প্রথম আবির্ভাবের ঘটনা। এখানে প্রতিদিন পাবেন আপনারা নতুন নতুন সত্য এবং নির্ভুল ঘটনা, যা শুনলে বয়ে কেঁপে উঠবে আপনার রাত। শুরু করতে যাচ্ছি আজকের নতুন পর্ব, প্রথম পর্ব, কালো ছায়া প্রথম আবির্ভাব। রাত তখন 3:17। গ্রামের সবাই জানে এই সময়ে কেউ বাইরে থাকে না। কুকুরগুলো হঠাৎ চুপ হয়ে যায়, পাখির ডাক থেমে যায়, আর বাতাস অদ্ভুত ভাবে ভারী হয়ে ওঠে। সেই রাতে আমি প্রথম দেখেছিলাম কালো ছায়াকে। আমাদের গ্রামের শেষ মাথায় একটা পরিত্যক্ত বাড়ি আছে। বাড়িটা নিয়ে কেউ কথা বলতে চায় না। বলা হয় এখানে নাকি এক সময় এক পরিবার থাকতো। হঠাৎ এক রাতে সবাই নিখোঁজ হয়ে যায়। আমি বিশ্বাস করতাম না, কিন্তু সেই রাতে বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম। প্রথম ইঙ্গিতটা পেয়েছিলাম আমি বাড়ি ফিরছিলাম দেরিতে। হঠাৎ অনুভব করলাম কেউ যেন পেছনে হাঁটছে। পা থামালাম, শব্দ থেমে গেল। আবার হাঁটলাম, আবার সেই শব্দ, কিন্তু পেছনে তাকিয়ে কাউকে দেখলাম না। ঠিক তখনই রাস্তার পাশে থাকা সেই পরিত্যক্ত বাড়িটার জানালায় আমি একটা মানুষের ছায়া দেখলাম। কিন্তু সমস্যা একটাই, ওখানে কোনো আলো ছিল না। কালো ছায়ার আবির্ভাব। হঠাৎ জানালার ছায়াটা ধীরে ধীরে লম্বা হতে লাগলো, অস্বাভাবিক ভাবে লম্বা, অন্যরকম ভাবে লম্বা। তারপর সেটা জানালা ছেড়ে মাটিতে নামলো। আমি তখন বুঝলাম ওটা মানুষ না, কারণ ওটার কোনো মুখ নেই, কোনো চোখ নেই, শুধু একটি ঘন কালো ছায়া। কিন্তু ওটা আমাকে দেখছিল। ভয়ঙ্কর মুহূর্ত। হঠাৎ আমার কানে একটা ফিসফিস শব্দ এলো, ফিরে যা। শরীর জমে গেল, পা নড়ছিল না। ছায়াটা ধীরে ধীরে আমার দিকে আসছিল। ওটার ছায়া আমার ছায়ার সাথে মিশে যাচ্ছিল। আমি আল্লাহর নাম নিতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। ঠিক তখনই চারপাশের তাপমাত্রা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। অদৃশ্য হাওয়া এসে শরীরে লাগতে লাগলো। হঠাৎ দূরে ফজরের আজান ভেসে এলো। ছায়াটাও থমকে দাঁড়ালো। 1 সেকেন্ডের জন্য মনে হলো ওটা রেগে গেছে। তারপর একটা বিকট শব্দ, আর ছায়াটা দোয়ার মতো মিলিয়ে গেল। আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। পরদিন জানতে পারলাম আমি একা না, গ্রামের আরো 3জন সেই রাতে একই কালো ছায়া দেখেছে। আর ভয়ঙ্কর কথা জানেন, ওই ছায়াটা এখনো ওই বাড়ির আশেপাশে দেখা যায়, রাত 3:17। কিসের ছায়া আসে এই রাত 3:17? আপনি যদি কখনো রাতে একা হাঁটেন আর মনে হয় আপনার পেছনে কেউ আছে, তাহলে ভুল করবেন না, কারণ কালো ছায়া একবার দেখা দিলে আর পিছু ছাড়ে না। কালো ছায়ার সাথে থাকুন
এরকম নতুন নতুন ভিডিও ভূতের কাহিনী শুনতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।